প্রতিদিন 4টা-5টা করে কুসর চুরি করে নিয়ে চলে যায় না রিয়াদ? হ্যাঁ। আর ওই পাশে যে 2টা কলা গাছ দেখছেন, মানে 2 থোপ কলা গাছ আছে, ওগুলো আলাদা, এমনি নর্মাল কলা আমরা যেগুলো খাই। তবে এটা বলছিল যে গোলাপি কলা হবে। আপনারা যদি চান তাহলে এভাবে রাখতে পারেন, রিয়াদ যেভাবে দেখালো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নুর ইসলাম রিপন, আমি রাজশাহী শহরে বসবাস করি। আমি ঘুম থেকে উঠলাম এখনই, এই যে আমার শরীরটা এখন গোছাবো, লেপটাও এলোমেলো হয়ে আছে। আমার ছোট ভাইয়ের নাম সাদুকুল ইসলাম রিয়াদ, সে পড়তে গেছে প্রতিদিনের মতো সকালে। এখন এগুলো গুছাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। কয়েকদিন থেকে ঘুমানোর সাইকেল অনেক খারাপ হয়ে আছে, এটা ঠিক করতে হবে। আমি ঠিক করে ফেলেছিলাম কিছুদিন আগে, আবার কয়েকদিন থেকে ঘুমানোর ডিসিপ্লিন হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আগামী কিছুদিনের ভেতরে আমি ঠিক করে ফেলবো। আমার বিছানা গুছানো হয়ে গেল। তো মশারিটা আমি কভারের ভিতরে ভরে রাখি, ওই মশারির কভারের ভিতরে। তো রিয়াদ খালার বাসায় যেয়ে খালাতো ভাইয়ের কাছে একটা টেকনিক শিখে এসেছে। যে টেকনিকটা হলো মশারিকে গোল করে কিভাবে ঝুলিয়ে দেয়। সে মেলা দিন আগে যে শিখে এসেছে, আমাকে বারবার দেখাই, তবে আমি করতে পারি না কিভাবে যে করে। তো আমি এটা ওইভাবে রেখে দিয়েছি, রিয়াদ আসলে বলবো যে হচ্ছে ওইভাবে ঝুলিয়ে দে। আজ সকালে আম্মু খিচুড়ি রান্না করেছে, আমি যেহেতু দেরি করে উঠেছি এর জন্য আবার গরম করে দিল। আর ভর্তা 2টা দিয়েছে, কারণ আমি সবার লাস্টে খাচ্ছি। তো এই ভর্তা সবার খাওয়া হয়ে গেছে, আর এগুলো থেকে গেলে দুপুরে খেতে ভালো লাগে না, তাই এখন আমি সব খেয়ে নেবো। শুকনো মরিচের ভর্তা ভালো লাগে খেতে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর এই প্লেটটা, এই যে এটা নিয়ে যে এখানে রেখে দিই, আম্মুর একটু হেল্প হয়ে যাবে। আসল হেল্প তো তখন হতো যদি আমি এটা ধুয়ে দিতাম, কিন্তু এখন ধুবো না। রিয়াদকে প্রাইভেট থেকে নিয়ে চলে আসলাম, এখন 1:10 বেজছে। তারপরে আজকে ছুটি দিয়েছে। এত দেরি হলো কেন আজকে? আজকে 10টাতে ডেকেছিল যে ও 10টাতে 10টায় গেছিলি? তো আমি ওকে তুই আসিনি, আনতে গেছিলাম, নিয়ে চলে আসলাম। কিন্তু তোর জন্য একটা কাজ আছে, কি কাজ? এদিকে আয়, দেখ গা। এই যে সকালে আমি হচ্ছে বিছানা গুছিয়েছি, কিন্তু মশারি তুই যেভাবে ঝুলাস সেভাবে ঝুলাতে পারিনি, তাই তোকে একটু করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে তুই ব্যাগটাকে রেখে ফ্রেশ হয়ে যা, তারপরে এটা করে দিস। হ্যাঁ ঠিক আছে। রিয়াদকে নিয়ে আসলাম, আর এদিকে আম্মু রান্না করা শুরু করেছে। আম্মু আজকে বাগানে গেছিল, বাগানে নেমেছিল, তার জন্য রান্না করা দেরি করে শুরু করেছে। তো এই যে শাক রান্না করছে, এই যে শাক রান্না হচ্ছে। আর এদিকে প্রেসার কুকারে কি দিয়েছ? এদিকে শাক হচ্ছে, এদিকে ডাল হচ্ছে। রিয়াদ ফ্রেশ হয়ে চলে আসলো, আর এখন দেখাবে আপনাদেরকে কিভাবে মশারিটা গোছাতে হয়। প্রথমে এই 2 মাথা ধরে নিতে হবে, আর ওই মাথা টাঙ্গানো থাকবে না, ও 2 মাথার ভিতরে ঢুকাতে হবে। কিন্তু আমি 2 মাথার ভিতরে ঢুকাই, তাও হয় না কিসের জন্য। ঢোকানো হলো কিভাবে দেখি, আর তারপরে এইভাবে লাস্টে সেই জিনিসটাই করতে পারি না। এবার হলো, এই যে হয়ে গেল। অন্যান্য দিন তো নাড়ালেও কিছু হয় না, নাড়া দিলেও এভাবে কিছু হয় না, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু লুজ লুজ লাগছে। আজকে দিলই ছিল। আজকে ঘাবড়ে গেছে ভিডিওতে দেখাতে যেয়ে, সখন হয়নি, তাই এবার আবার ইয়ার ঠিক করে করবে। এই যে এবার মনে হচ্ছে ঠিকভাবে হচ্ছে, এই যে এবার হয়েছে। এবার এটাকে এভাবে রেখে দিল, দেখতে ভালোই লাগে, পাখির বাসার মতো। এর জন্য আমি আর হচ্ছে ওই মশারির যে কভার আছে ওর ভেতরে ঢুকায় না, এইভাবে আমাকে দেখতে ভালো লাগে। সাইডে ঝুলানো থাকে, মনে হয় যে পাখির বাসা, ওই যে তাল গাছে যে পাখির বাসা থাকে ওরকম না। আপনারা যদি চান তাহলে এভাবে রাখতে পারেন, রিয়াদ যেভাবে দেখালো। রিয়াদ রিয়াদ কি করছিস? রিয়াদ 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 কি করছিস? কি করছিস? খাট ভেঙে যাবে, খাট ভেঙে যাবে। ট্রাম্পোলিন পেয়েছিস তুই? আমার খাট ট্রাম্পোলিন, হ্যাঁ ভেঙে গেলে তখন আমি কিসে শুনবো? নিচে? হ্যাঁ। মায়ের খাবি। 3টা বাজছে, আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আম্মু রান্না করেছে সবজি আর ডাল,
আজকে সিম্পল খাবার। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আরাম করে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বাগান। ডাল ভাত রান্না করেছে আম্মু, ওই বাগানে কাজ করছিল, আজকে বাগানে গেছিল, গাছে পানি দিচ্ছিল এবং গাছের পরিচর্যা করছিল, এর জন্যই দেরি হয়ে গেছে রান্না করতে, তার জন্য 3টা বেজে গেল খেতে খেতে। এই যে রিয়াদ খাচ্ছে, আর বাগানে রিয়াদ হচ্ছে রসুন লাগিয়েছে, আপনাদেরকে দেখাবো আজকে ওগুলো। আর আজকে আমি ডাল দিয়ে আর সবজি দিয়ে ভাত খাবো। কিসের সবজি? সবুজ শাক এগুলো। এই যে দেখেন আমাদের বেলকনিতে একটা লেপ পড়ে আছে। বেলকনিতে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে রিয়াদ। চ নিচে যাই, চলো দেখাই বাগান দেখাই। চলো বাগান দেখাই। আর তা পাখিরও হ্যান্ড ফিরেন দিতে হবে। না না, আজকে হ্যান্ড ফিড আনতে যাবো না, আজকে বাগানে যাই। চ বাগান। না, পাখির হ্যান্ড ফিড আনতে যাবো। পাখির হ্যান্ড ফিড আজকে আনতে যাবো না, আজকে আমরা বাগানে যাব। বাগানে যেতে বলছি আর এখন পাখা বানাচ্ছে, তাহলে গেলাম আমি বাগানে, থাক। এদের ছাগলটাকে পেটেছে বাগানে। না খেলেছে, বাইরে বাইরে করে দে, যা ধরিস না, যা যা। এই যে এটা আমাদের বাগান, আমাদের বাসার পাশে। কোন দিক থেকে শুরু করা যায়? এদিক থেকে শুরু করি। এই গাছটা কমলার গাছ, আমি অনেক আগে লাগিয়েছিলাম, বিচি থেকে তৈরি করেছিলাম এই গাছটা। এইভাবে পড়ে আছে প্রায় 5-6 বছর ধরে, কোনো কমলা ধরে না। আর এটা হলো গাঁদা ফুলের গাছ, রিয়াদ লাগিয়েছে, কোথায় থেকে নিয়ে এসে। এইটা কি গাছ বলে জানি না, তবে এটা আমি লাগিয়েছিলাম। এটা হচ্ছে গোল গোল মরিচের গাছ, এই গাছটাও আমি নিয়ে এসে লাগিয়েছিলাম, মামা দিয়েছিল আমাকে। এটা হলো বড়ই গাছ, এই যে বড়ই ধরেছে। আর এইগুলো হলো অ্যালোভেরা, রিয়াদ লাগিয়েছে। পাতাবাহারের গাছ রিয়াদ লাগিয়েছিল, দিয়ে আমি হচ্ছে নিচ থেকে সব পাতা ঝরিয়ে ঝরিয়ে এইভাবে আগাতে রেখেছি, ঝাঁকড়া করে, দেখতে ভালো লাগে এইভাবে রাখলে, তাই। তবে গাছটা মোটা হয়নি। আর এই যে এখানে একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে পেয়ারাও ধরেছিল বেশ কয়েকটা, আমরা খেয়েছি, বেশ মিষ্টি মিষ্টি পেয়ারা। কিন্তু আমি ডাল ছেটে দিয়েছিলাম, তারপরে ওইভাবে আর বড় হয়নি, তেমন পরিচর্যা না হয় না, ওর জন্য হয়তো বা। আর এগুলো হলো তুত ফলের গাছ। এখানে আর একটা তুত ফলের গাছ, এটা অনেক বড় হয়ে গেছে, এই যে বস্তাতে লাগানো আছে, সবগুলোই বস্তাতেই লাগিয়েছিলাম। এইখানে আর একটা তুত ফলের গাছ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জাম গাছ লাগানো আছে একটা বস্তাতে, প্লাস্টিকের ব্যাগে। রিয়াদ আছে পিছনে। রিয়াদ, জাম গাছের কাহিনীটা বলে রে, বাস ভেঙে পড়ে যাবি, বসিস না আর উপরে। তো এই জাম গাছের কাহিনী কি রিয়াদ? তুমি বলে জাম গাছের কাহিনী। আমরা যখন টিকাপাড়ার ওই বাসায় ছিলাম, এই প্লাস্টিকের ব্যাগে কি লাগানো ছিল, একটা অন্য গাছ লাগানো ছিল না, ওর সাইড দিয়ে জাম গাছ হয়, আর ওই গাছটা মারা যায়। যে গাছটা ছিল আমার মনে পড়ছে না কি গাছ, জাম গাছটা থেকে যায়। আমি জাম গাছটা উঠিয়ে ফেলছিলাম, রিয়াদ উঠাতে দেয়নি। এই জাম গাছটা হয়েছে যেরকম বড়, আমরা ছেটে ছেটে দিই, ছেটে ছেটে রাখি। এই যে গোড়া দেখাতে বললো রিয়াদ, যে গোড়া দেখেন অনেক মোটা, আর উপরে ছোট করে রেখেছি। এবার বর্ষাতে ভেবেছিলাম জাম ধরবে, তো ধরেনি, তো আগামী বছর দেখা যাক কি হয়, জাম টাম ধরে নাকি। এখানে আরো অনেক অ্যালোভেরা রিয়াদ লাগিয়েছে। আর এখানে একটা বড় তুলসীর গাছ ছিল, আর ফুলের গাছ ছিল, এগুলো সব উঠিয়ে ফেলা হয়েছে। এই বছর আমাদের এই বাগানের তেমন পরিচর্যা নেইনি, নাহলে এর আগের বছর আমরা এখানে অনেক পেঁয়াজ লাগিয়েছিলাম, পেঁয়াজ রসুন সব সিরিয়ালে এইভাবে লাগিয়েছিলাম। তবে আমি এবার লাগাইনি। রিয়াদ কিছুদিন আগে রসুন লাগিয়েছে এখানে, এই যে রসুন একটু একটু বের হয়েছে। আর আজকে আম্মু এগুলো লাগিয়েছে, পেঁয়াজ। আমি ভাবছিলাম যে লাগাবো না, কিন্তু এখন ভাবছি যে গোটাই লাগিয়ে দেবো। কি বলছিস? হ্যাঁ, লাগিয়ে দেওয়া উচিত না? উচিত না? মনে করেছিলাম এবছর আমি পেঁয়াজ লাগাবো না, তো পরে আবার সিদ্ধান্ত নিলাম লাগাবো। এই সাইডে দেখাবো না ওইদিকে আগে দেখে শেষ করবো। আর এগুলো হলো কুসর। এবছর কুসর অনেক হয়েছিল, এখানে অনেক বড় বড় হয়েছিল, এই কলা গাছের সমান সমান হয়েছিল। দিয়ে আমরা কুসর ভেবেছিলাম যে খাবো একটু সময় পরে, কিছুদিন পরে, তখন ভাবছিলাম দিয়ে কি হয়, প্রতিদিন 4টা-5টা করে কুসর চুরি করে নিয়ে চলে যায় না রিয়াদ? সন্ধ্যার পরে দেখি যে কুসর আছে,
দিয়ে সকালে এসে দেখি যে কুসুরের আগা পড়ে আছে, কুসুর আর নাই না। হ্যাঁ প্রতিদিন 4টা-5টা করে এভাবে কুসুর চুরি হতে থাকে। তারপরে আমরা একদিন শেষমেশ রেগে সব কুসুর কেটে ফেলি, দিয়ে রস করে খাই। আমরা নিজেরাও রস করে খাই, আশপাশের মানুষকেও দিই। আর ওইদিকেও এক জায়গাতে আছে কুসুর, এই যে এখানেও আছে। তবে এই জায়গার কুসুরগুলো অনেক ভালো হয়েছিল, একবারে লম্বা লম্বা, একটু বাঁকা ছিল না, আর খেতে অনেক মিষ্টি ছিল না। হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো কলা গাছ। এই যে কলা গাছ, এই কলা গাছটা আমি 3 ফলের গাছ কিনতে গেছিলাম, তখন নার্সারিতে যে ভাই ছিল ওই আমাকে বললো যে কলা গাছটা নিয়ে যান, সেজন্য আমি কলা গাছটা নিয়ে আসি। না ছাড়া আমি কলা গাছ কিনতে গেছিলাম না ওখানে। এই কলা গাছটা বলছে যে উনি গোলাপি কালারের কলা হয়, এই যে কলার কাঁদি এখানে একটা পড়েছে, এই গাছটাতেও পড়বে। আর ওই পাশে যে 2টা কলা গাছ দেখছেন, মানে 2 থোপ কলা গাছ আছে, ওগুলো আলাদা, এমনি নর্মাল কলা আমরা যেগুলো খাই। তবে এটা বলছিল যে গোলাপি কলা হবে। আমরা নিয়ে আসার পর অনেক দিন হচ্ছে একটা বস্তার ভিতরে লাগিয়ে রেখেছিলাম, পরে এখানে লাগাই, একটাই ছিল গাছ এখানে লাগিয়েছিলাম। তো এটা অনেক বড় হয়, অনেক মোটা হয়। তো আমরা ভেবেছিলাম কলা ধরবে, মোটামুটি 1 বছর পার হয়ে গেছিলো, তারপরেও কাঁদি পড়েনি। দিয়ে গ্যাস দিতে আসে আমাদের বাসায়, যে নাম বলবো না, নাম বাদ দিই না, দেখে ওই কলা গাছটা যে অনেক মোটা হয়ে গেছে, দিয়ে আম্মুকে বলে যে হচ্ছে কলা গাছটা কেটে ফেলতে হবে, ওই কলা গাছে কলা ধরবে না, খালি মোটাই হবে। দিয়ে আমরা কলা গাছটা কেটে ফেলি, দিয়ে বড় ভুল করি। তারপরে আমি জানতে পারি গুগলে এবং ChatGPTর সাহায্য নিয়ে যে হচ্ছে আসলে এই গাছগুলোতে আবহাওয়া, পরিবেশ এবং মাটির উপরে ডিপেন্ড করে, অনেক সময় লাগে কলা ধরতে। দেখেছে কোনো কোনো গাছে 1 বছরে ধরে যায়, কোনো কোনো গাছে 1.5 বছর সময় লাগে, মাটি এবং আবহাওয়ার উপরে নির্ভর করে। যদি কেটে না ফেলতাম, এক কাঁদি আমরা পেতাম ওই বড় গাছটা থেকে। এখানে একটা কাঁদি পড়ছে, মানে পড়ে গেছে এখানে একটা, আর এটা কেবল মোচা বের হয়েছে। তো তোর কি মনে হয়, প্রথম কলা গাছটা কি কেটে দেওয়া উচিত ছিল আমাদের? না ভুল করেছি কেটে দিয়ে, না? হ্যাঁ কেটে না দিলে আমরা এক কাঁদি কলা পেয়ে যেতাম, এতদিনে জানতে পারতাম আসলে কোন জাতের কলা এগুলো, না? হ্যাঁ আর মেন কারণ হলো যে ভাই আমাকে দিয়েছিল গাছটা, শিওর ছিল না আসলে এটা গোলাপি কলা না হচ্ছে এক ধরনের কলা আছে অনেক বড় বড় হয় ওই কলা। ওই আমাকে বললো যে 2টার মধ্যে একটা হবে, আপনি নিয়ে যে লাগান, তখন বুঝতে পারবেন আসলে কোনটা। এটা একটা নর্মাল কলা গাছ, আমরা যে কলাগুলো সাধারণত খাই, সবরি কলা বা চাপা কলা যেটা বলেন আর কি। এই যে ওখানে একটা কাঁদি ধরে আছে, এই থোপ থেকে অলরেডি আমরা 2 কাঁদি খেয়েছি কলা, আর ওখান থেকে একটা খাওয়া হয়েছে, আরেকটা পড়েছে কাঁদি। এই যে কি দেখছিস রিয়াদ? এটা হলো কয়টা হলো খাওয়া হয়েছে আমাদের। ও, এই মানে কয়টা গাছ কাটা হয়েছে তাই দেখছিস? এই যে এখানে একটা কাটা হয়েছে, এখানে একটা কাটা হয়েছে, 2টা কাটা হয়েছে। হ্যাঁ আর এখানে এখানে এই যে দিদি 2টা কাটা হয়েছে, মানে এখান থেকে কি আমরা 2টা তাহলে, না একটা তো পাইছি না এখান থেকে? ও ওইটা হচ্ছে এটা থেকে কলার কাঁদি পেয়েছিলাম, মানে কলার কাঁদি কেটেছিলাম। আর ওইটা হলো এমনি একটা বড় হয়ে গেছিল, মানে এই যে তেউর কেটেছিলাম। ছোট ছোট এই যে পাতা, কালার পাতা আলা গাছগুলোর কাহিনী তুই বল। এগুলো আমি হলো স্কুল থেকে এনেছিলাম, দিয়ে লাগিয়েছি। আর একটু আগে যেহেতু আপনাদেরকে বললাম যে এখানে একটা বড় তুলসীর গাছ ছিল, ওই তুলসীর গাছ থেকেই বিচি পড়ে অসংখ্য তুলসী গাছ হয়েছে। এই যে এখানে একটা ফুলের গাছ, এই ফুলগুলো শীতের সময় ফোটে না? হ্যাঁ আর এখানে আছে 3 ফলের গাছ, এটা আমি চারা করেছি। আর যে মেন গাছটা সেটা এখানে আছে মা গাছ, এই গাছটা থেকে চারা করে লাগিয়েছি। তবে এটার হলো টপ পাল্টাতে হবে, মানে মাটিগুলো চেঞ্জ করে দিতে হবে। প্রায় 4 বছর হয়ে গেল মাটি চেঞ্জ করা হয়নি, সাধারণত 2 থেকে 3 বছরে মাটি চেঞ্জ করে দেওয়া উচিত। এই কি এই গাছটা বড় হলে এই গাছটা দিয়ে ট্রি হাউস বানাতে হবে। ট্রি হাউস বানাবি? আচ্ছা, এই গাছটারও একটা কাহিনী আছে। এটা হলো অর্জুনের গাছ। এটা একটা প্লাস্টিকে ছিল, আমি রেখেছি এখানে, যে শিকড় মাটিতে চলে গেছে। এই যে প্লাস্টিকটা এখনো দেখতে পারবেন এখানে, যে এখানে আছে। তো আমি এটা, হ্যাঁ ছোট্ট প্লাস্টিকে ছিল, আমি এটা এখানে লাগাতাম না, আমি অন্য জায়গায় লাগাতাম। তো ওই ছোট্ট প্লাস্টিকের কারণে, মানে ছোট্ট প্লাস্টিক থেকে শিকড় নিচে চলে যায়, এর জন্য এখানে হয়ে গেছে গাছটা। তো আমি আর কাটিনি, এখানে থেকে গেছে, থাক, আর কাটবো না। না হ্যাঁ রিয়াদ এখন ট্রি হাউস বানাবে বড় হলে।
হ্যাঁ মানে গাছটা বড় হলে। হ্যাঁ এবার বর্ষাতে এগুলো পরিষ্কার করা হয়েছিল না, অনেক জঙ্গল হয়েছিল, এদিকে ঢোকার মতো অবস্থা ছিল না, এগুলো সব পরিষ্কার করা হয়েছে, এর জন্য বেড়াতে ভালো লাগছে, না হলে অনেক জঙ্গল ছিল না রে। হ্যাঁ দেখেন তো কি করছে অযথা গাছ। কি ফুলের গাছ রিয়াদ এগুলা? নাম জানি না। আমারও নাম জানা নাই। এই ফুলগুলো কি ফুল? এই ফুলের গাছগুলো রিয়াদ লাগায় লাইন ধরে ধরে, মানে লাইন বাই লাইন লাগায়, দেখতে ভালোই লাগে। তবে সাদা ফুলগুলো আরো বেশি ভালো লাগে না হ্যাঁ এই ধরনের। আর এখানে একটা গেট করেছি। হ্যাঁ, এই যে দুই সাইডে ফুল লাগিয়েছে আর এখানে একটা গেট করেছে, মানে জমিতে যাওয়ার গেট না। হ্যাঁ আর এই যে জমিতে পানি দেওয়ার পাইপ। আর এখানেও লাগিয়েছে, সিরিয়াল ওয়াইজ লাগিয়েছে এখানে ওই ফুলের গাছগুলো। এবার আমার পিছে দেখতে পাচ্ছেন এই যে মেহেদি গাছ, এই বড় বড় মেহেদি গাছ, মানে তেমন বড় না, মোটামুটি। এখানে একটা, আর এই যে ওইখানে একটা, এগুলো আম্মু লাগিয়েছে। এই যে বস্তাতে লাগানো ছিল, দিয়ে মাটিতে শিকড় নেমে গেছে, দিয়ে বড় হয়ে গেছে। এটা হলো ছিমের গাছ, আম্মুই লাগিয়েছে এই ছিমের গাছটা। এর আগের বছর ছিমের গাছ এইখানে ছিল, এই প্রাচীরের উপরে। আর এপাশে আর দুইটা গাছ আছে, লেবুর গাছ। এই যে এখানে একটা লেবুর গাছ, আর এখানে আরেকটা লেবুর গাছ। এই লেবুর গাছ দুইটাতে লেবু ধরে, অনেক লেবু ধরে, এইগুলোকে গন্ধরাজ লেবু বলে। এই যে এখানে একটা দুইটাই আছে লেবুর গাছ। তার ওই পাশে এই যে বেদানার গাছ একটা। রেদ আটকে গেছি, আমি আটকে গেছি, এই তো ছুটে গেছে, বইয়ের গাছের কাঠটাতে আটকে গেছিলাম। এই বেদানার গাছটা আম্মু লাগিয়েছিল, বাজার থেকে বেদানা কিনে নিয়ে এসে খেয়ে বিচি ফেলেছিল, দিয়ে হয়েছিল একটা টবে, ছোট্ট টবে, দিয়ে এখন বড় একটু জায়গাতে লাগানো হয়েছে। এই গাছটাতে পানি দিতে হবে, গোড়া শুকিয়ে গেছে। এটা আরেকটা বেদানার গাছ, এটা আমি লাগিয়েছিলাম। এটা একটু আলাদা জাতের, ধরে কম, কিন্তু এটা অনেক লাল, ছোট সাইজের হয়। কিন্তু আমি বড় সাইজের বেদানা থেকে আমিও ওইভাবে বিচি দিয়ে চারা করে লাগিয়েছিলাম। আমাদের এখানে বেশিরভাগ গাছই আমরা নিজে হাতে বিচি থেকে চারা তৈরি করে লাগিয়েছি, খুব কম গাছই কিনে নিয়ে এসেছি। রিয়াদ কোথায় আছে? আমিও যাই। এই যে ছিম গাছের নিচে, ছিম গাছের মাচার নিচে, এই যে এই জায়গাতে ঢুকেছে, তো আমিও ঢুকলাম। এই জায়গাগুলো অনেক জঙ্গল ছিল, পরিষ্কার করা হয়েছে। আর ওইখান থেকে বের হয়ে আসলেই এইখানে দেখা যাচ্ছে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছগুলোতে ড্রাগন ধরে। হ্যাঁ, অনেক আগে থেকে এই ড্রাগন গাছগুলো লাগিয়ে রেখেছি, কিন্তু এই গত বছর থেকে ভালো পরিচর্যা নেওয়া হয়নি, এর জন্য ড্রাগন গাছগুলোর অবস্থা এরকম। এই যে দেখতে পাচ্ছেন একবারে নিচে পড়ে গেছে গাছগুলো, পরিচর্যার অভাবে এই অবস্থা। অনেক জঙ্গলও হয়েছিল, এই কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে। তবে একবার এগুলোকে ঠিক করব, যত্ন নিয়ে সুন্দরভাবে এই ড্রাগন গাছগুলোকে রাখবো। প্রথমে একটা এরকম ডাব দেবো, অরপুর দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে দেবো, তাহলে ভালো ড্রাগন ধরবে। এইখানে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ, একটা দুইটা তিনটা আছে। এই খেজুরের গাছগুলো হলো সৌদি খেজুরের গাছ। ওই যে আমরা যে খেজুরগুলো খাই ওগুলোর বিচি থেকে তৈরি করা হয়েছে। প্রথমে কি করা হয়, প্রথমে বিচিগুলোকে একটা টিস্যুর মধ্যে রেখে হালকা পানি দিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিই, তার 10-15 দিন পরে অঙ্কুরিত হয়, সেইগুলোকে মাটিতে লাগিয়ে দিলে এইভাবে খেজুরের গাছ তৈরি হয়ে যায়। তবে এমনিতে নর্মালি মাটিতে রাখলেও হয়। কি এই দূরে পালিয়ে এসছে রিয়াদ। এইখানে একটা ক্যাকটাস গাছ আছে, যে এটা রিয়াদ লাগিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো আড়লের গাছ, মানে আড়লের ডাল হয়, ওই ডালের গাছ। এই আপনারা কি বলেন, আমি হ্যাঁ কামড় দেবে, কিন্তু ছেড়ে দে, না কামড় দেবে, কামড় দেবে না, না ও ছেড়ে দে, আর ভালো জিনিস কামড় দেবে, আমার দেবে না, এদেরকে ধরতে হয় না, ছেড়ে দে, দিয়েছে কামড়, না ভয় লাগে না। এই ফড়িং অনেক উপকারী, তুই কি জানিস? আর তাও আমি একটু ধরে কোনোদিন উড়াইনি ফড়িংকে, একটু সুতা বেঁধে উড়ে দেবো। হ্যাঁ, তো ওই মারা যাবে না, দে উড়াবে, না, যেখানে যাবে উড়বে না, ওই সুতা কি খুলতে পারবে? উড়াবে, পরে আমি টাইনা দিয়ে খুলে ছেড়ে দেবো। হ্যাঁ, তাই করা যাবে না। তো যাই হোক, এদিকে ঘুরে আসি। এই গাছটা হলো আড়লের গাছ, আড়লের ডাল হয়। আর এটা এক ধরনের গাছ,
মানে তিতোর গাছ, কিন্তু নাম কি আমি জানি না, তবে এটা খাই তিতো। এটা খাওয়া অনেক উপকারী, এটা খেলে পেট ভালো থাকে। এই গাছটা পাইকর গাছ, ছোট্ট একটুকু ছিল, একটা দেওয়ালের চিপায় আটকেছিল, আমি এটাকে বের করে লাগিয়েছিলাম। একটা টবে ছিল, টবে লাগিয়েছিলাম। তো এই মোটা করার জন্য আমি আবার মাটিতে লাগাই, গোড়া মোটা করার জন্য। এই যে গোড়াটা মোটা হয়েছে, এটাকে আমি টবে লাগাবো, বনসাই বানাবো এই গাছটাকে। আমি বাগানে আছি, আর রিয়াদ বাসায় যে এই যে র্যাকেট নিয়ে চলে আসে খেলার জন্য। এখন খেলা হবে না, সন্ধ্যা লেগে যাবে। হবে হবে। ও এখানে একটা এই যে পানি দেওয়ার জায়গা, ট্যাপ কল লাগানো আছে, এখান থেকে এই যে পাইপ দিয়েও পানি দিই, ওখান থেকে ওইখান থেকেও দিই। এখানে একটা আখা আছে, মাটির আখা, আম্মু মাঝে মধ্যে কিছু কিছু জিনিস এখানে রান্না করে। তো আজকের মতো আমাদের বাগানের গার্ডেনের ট্যুর এটাই ছিল, তো আপনাদেরকে দেখালাম আমাদের ছোট্ট একটি বাগান। রবিবারে রিয়াদের অঙ্ক পরীক্ষা, রবিবার, কালকে তো রবিবার না? হ্যাঁ, র্যাকেট খেলার জন্য বের হয়েছে, র্যাকেটগুলো নিয়ে এসেছে, তো একটু খেলে ঢুকে যাবো আমরা। লে শুরু কর, কোনটা দিয়ে শুরু করছিস? এ তো বাজে রে, গুলি একবারে। ওই ভালো দিয়ে শুরু কর। আস্তে আস্তে ভালো হবে। না না, এটা দিয়ে খেলবো না। হ্যাঁ না, খেলবো না তাহলে, ও ফেলে দে, ওকে রাখার কি দরকার? কেন? না, ওইগুলো দিয়ে খেলে থেকে না খেলাই ভালো। এই যে এটা দিয়ে কত সুন্দর খেলা হচ্ছে। এই তো অযথা কাজ করছিস খালি তুই। বাগান থেকে বের হওয়ার পর র্যাকেট খেলে চলে আসলাম, এখন ফ্রেশ হব, তারপরে রিয়াদের যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা, ওই পড়তে বসবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।